জয় তার জয় জয় তার জয় তারা। নমস্কার, আমি অনিকেশ বৈদ্য। আপনারা শুনছেন কালী কথা। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমার ভিউজ এবং ছোট ছোট বন্ধুরা ও বয়স্ক কাকা কাকিমা জ্যাঠা জেঠুদের সবার চরণে আমার প্রণাম। বলছি যে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি দেখুন এবং তাতে অনেক রকমের গল্প আছে। সব রকমের গল্প পাবেন এবং সেই গল্পর মধ্যে নীতিশিক্ষাও আছে। অর্থাৎ যে শিক্ষা আমাদের, যে গল্পগুলো পড়লে পরে যে শিক্ষা আমরা পেয়ে থাকি, তার ছোট্ট করে একটা নীতিশিক্ষাও দেওয়া হয়। এছাড়া আপনাদেরকে বলি, প্রত্যেকটাই গল্পের মধ্যেই শিক্ষা লুকিয়ে আছে। তাই এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। আমাদের ট্যাগলাইনে এটাই লেখা আছে। তো গল্পগুলো জানতে হলে, বুঝতে হলে আসুন আমার ইউটিউব চ্যানেল কালী কথায়। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন। ভাবছেন কিভাবে আমি এই চ্যানেলটি পাবো? তাও আমি বলে দিচ্ছি। কালী কথা ইংলিশে সার্চ করবেন, KALITH দিয়ে কালী কথা, KATH কথা, কালী কথা, KALI কালী কথা, KATH কথা, কালী কথা, অনিকেশ ANIKESH অনিকেশ, এইটা দিয়ে সার্চ করবেন। তাহলেই আমার নামটি পেয়ে যাবেন, মানে আমার ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন। এবং সেখানে গিয়ে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। ব্যাস, বেশি কথা না বাড়িয়ে এবার চলে আসছি আসল মূল ঘটনায়। আজকে যে গল্পটি বলবো সে গল্পটির নাম হলো ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের সহধর্মিণী স্ত্রী, যাই হোক তার সহধর্মিণী মা শারদার সাধন ভোজনের একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। ঘটনাটি শুনুন এবং শিক্ষা অর্জন করুন। লোকশিক্ষা দানের জন্য শ্রী শ্রী রামকৃষ্ণদেব যে বিশাল সাধনা করেছিলেন তার পরিচয় আমরা অনেকখানি স্পষ্ট পাই। কিন্তু মাতা শারদা যে সাধনা করেছিলেন তা স্পষ্ট কোনো ইতিহাস কেউ বলতে পারেনি। তার সাধনা ব্যাপারে তিনি যেন সর্বদাই ছিলেন নিভৃতবাসিনী। জানা যায় দক্ষিণেশ্বরে ষোড়শী পুজোর রাতে তিনি সমাধিস্থ হয়েছিলেন। বলা যায় সেই তার জীবনের প্রথম ধ্যানস্থ সাধনার বিকাশ পর্ব। তারপর তিনি এক প্রকার নিভৃতে জীবনব্যাপী সাধন ভোজন করছিলেন এবং তিনি নিজেই বলতেন, ঈশ্বর বিশ্বজোড়া তার সন্তানেরা কোথায় কে কী করছে না করছে তাদের সকলের জন্য রাত জেগে মালা জপ করতেন তিনি। মায়ের ঘনিষ্ঠ সঙ্গিনী ছিলেন যোগিনী মা। মা তার আদর করে যোগিনী বলে ডাকতেন। সেই যোগিনী মায়ের মুখ থেকেই অবশ্য মায়ের সমাধিস্থ হওয়ার কিছু ঘটনা জানা যায়। এক কথায় যোগিনী মা বলছেন, বেলুড়ে নীলাম্বর বাবুর বাড়িতে একদিন সাধনার পরে মা, আমি, গোলাপ দিদি, মায়ের সঙ্গিনী আর কি, ছাতে পাশাপাশি বসে ধ্যান করছিলেন। তাদের ধ্যান শেষ হতে দেখি মা তখন একভাবে বসে আছেন, স্পন্দনহীন সমাধি। অনেকক্ষণ পরে হুঁশ আসতেই মা বললেন, ও যোগেন, আমার হাত কই, পা কই? আমার মায়ের হাত টিপে দে। দেখতে লাগলাম, এই যে পা, এই যে হাত, তবুও দেহটা যে রয়েছে। অনেকক্ষণ পর্যন্ত মা তা বুঝতেই পারেনি। তো মা শারদামণির সম্পর্কে, মানে তিনি যেভাবে ধ্যান জপ করতেন তার মধ্যে একটি আপনাদের সামনে তুলে ধরলাম, ছোট্ট একটুখানি ঘটনা। তো কেমন লাগলো ঘটনাটি শুনে? যদি ভালো লেগে থাকে আবারও বলছি, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করো এবং আমার
সঙ্গে থাকো আর সনাতন হিন্দু ধর্মকে এগিয়ে নিয়ে চলো। জয় মা, জয় মা।